বান্দরবানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড়ি ঢলের পানি ঢুকে পড়েছে শহরের নিম্নাঞ্চলে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। বসত বাড়িতে কি পানি অবস্থা দেখছেন? এছাড়াও এ নিয়ে জনপ্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আসলে গত 5 দিন ধরে পার্বত্য জেলা বান্দরবানে যে টানা বর্ষণ হচ্ছে, এই বর্ষণের ফলে বান্দরবানের যে নিম্ন এলাকাগুলো রয়েছে এখানে আসলে পানিবন্দী রয়েছে বেশ কিছু মানুষ। আমি এই মুহূর্তে যেখানটিতে আছি কেচিংঘাটা এলাকা, এটি একটি নিম্ন এলাকা। এটার পার্শ্ববর্তী রয়েছে সাঙ্গু নদী। সাঙ্গু নদীতে পানি বৃদ্ধি পাওয়ার ফলে এই যে কেচিংঘাটার নিম্ন এলাকা প্লাবিত হয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে এটি একটি মূল সড়ক, মূল সড়কে এখন কিন্তু নৌকা চলছে, কেননা যে সাঙ্গু নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ার ফলে মানুষ যে স্বাভাবিক জীবনযাত্রায় একটা আসলে প্রভাব পড়েছে। একদম সড়কের উপরেই নৌকা চলতে আমরা দেখছি। একইভাবে আমরা গতকাল থেকে বান্দরবানের যে ইসলামপুর, আর্মিপাড়া থেকে শুরু করে সাইঙ্গা সড়ক, বিভিন্ন এলাকায় আসলে পানি উঠেছিল। আসলে মানুষ নানা প্রশ্ন তুলে থাকে, পার্বত্য এলাকায় বারবার এরকম বন্যার প্রশ্নটি আসলে তুলে থাকেন। এই বিষয়টি নিয়ে আসলে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন, বান্দরবান শহরের থেকে পানি নামার যে মেসকি ছড়া, সে মেসকি ছড়া দিয়ে দ্রুত পানি না নামার কারণে বান্দরবানের যে নিম্ন এলাকাগুলো রয়েছে এখানে আসলে পানিবন্দী থাকে মানুষ, যার কারণে যে মানুষের জীবনযাত্রায় একটা দারুণভাবে একটা প্রভাব পড়ে। আমরা গত বছর দেখেছি বান্দরবানের ইতিহাসের ভয়াবহ বন্যায় আসলে মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতি এখনো পর্যন্ত আসলে মানুষ কাটিয়ে তুলতে পারেনি। কিন্তু এবারের যে বর্ষার শেষ সময়ে এসে আবারও নতুন করে যে বন্যা তৈরি হয়েছে বান্দরবানে, এতে করে মানুষের জীবনযাত্রায় একটা প্রভাব পড়েছে। এখানে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, নিম্ন এলাকায় বিভিন্ন বসত বাড়ি রয়েছে। আসলে মানুষ এখান থেকে সরে উঁচু যে জায়গাগুলো রয়েছে, ভবনগুলো রয়েছে, ভবনে গিয়ে তারা উঠেছে। আমরা দেখেছি আর্মিপাড়ায় গতকাল রাতে যখন পানি উঠে, তারা পার্শ্ববর্তী যে উপজেলা পরিষদ রয়েছে, উপজেলা পরিষদে তাদের মালামাল নিয়ে তারা আশ্রয় নিয়েছিল। ঠিক একইভাবে এখানে যে নিম্ন এলাকায় যে ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট রয়েছে, দোকানপাটগুলো সকাল থেকে বন্ধ রয়েছে। সড়কের উপর দিয়ে নৌকা চলছে, মানুষজন পানি পার হয়ে আসলে তাদের যে দৈনিক কাজকর্মে আসলে যাচ্ছেন। একটু আগে এই এলাকাটি পরিদর্শন করেছেন বান্দরবান পৌরসভার মেয়র শামসুল ইসলাম। তিনি এখানে ঘুরে দেখেছেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন আসলে বন্যা দুর্গত মানুষের দেখার জন্য তিনি এসেছেন, মানুষের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, ক্ষয়ক্ষতি রক্ষার জন্য তিনি এসেছেন। যারা দুর্গত মানুষ তাদেরকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য তিনি পরামর্শ দিয়েছেন। এছাড়া সাহায্য সহযোগিতা, সরকারি যে সহযোগিতা, সেই সহযোগিতার আশ্বাসও তিনি আসলে দিয়েছেন। জেলা প্রশাসকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি আসলে বলেছেন লামার যে নিম্ন এলাকা প্লাবিত হয়েছে সেখানকার অনেকে আশ্রয় কেন্দ্রে গিয়েছেন। বান্দরবানের যে নিম্ন এলাকা প্লাবিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের সহযোগিতার জন্য জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে, এমনটি জানিয়েছেন। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে বন্যার সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। বান্দরবান থেকে বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ভোলায় নিম্নাঞ্চল থেকে নামতে শুরু করেছে বৃষ্টির পানি। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, পানি আসলে কতটা নেমেছে, মানুষের ভোগান্তি কি কমেছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। ডানা যে অবস্থা বিরাজ করছে, গত দুদিন তো টানা বর্ষণ ছিলই, এবং একই সাথে আজকে আবার নতুন করে বর্ষণ শুরু হয়েছে, যে কারণে যে সমস্ত নিম্নাঞ্চলে পানি ঢুকেছে, জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সে সমস্ত এলাকায় কিন্তু পানি নামতে শুরু করেছে। তবে নতুন করে আবার বন্যার আশঙ্কা করা হচ্ছে, কারণ আমাকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেমনটি বলছিলেন, তিনি বলছিলেন যে অমাবস্যার প্রভাবে এবং উজানের পানির চাপে কিন্তু নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে, এবং আজকে কিন্তু মেঘনার পানি বিপদসীমার 9 সেন্টিমিটার উপরে ছিল, এবং যেটি এখনো বহমান রয়েছে, এবং বিকেল নাগাদ এ পানির যে তীব্রতা সেটি আরো বৃদ্ধি পাবে বলে তারা আশঙ্কা করছে। এবং যদি পানি বৃদ্ধি পায় সেক্ষেত্রে দেখা গেছে যে আবারও নতুন করে উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হবে, এবং একই সাথে সেই সমস্ত মানুষজন আবারও দুর্ভোগে পড়বেন বলে আমরা জেনেছি, এবং দুর্গত এলাকার মানুষও তেমনটি বলছিল। তো এখনো যে অবস্থা আমি রয়েছি ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের একটি স্পটে, আপনি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু জলাবদ্ধতার দুর্ভোগ কিন্তু এলাকাবাসী পোহাচ্ছেন।
আমরা একটু একজন দুর্গত মানুষের সাথে কথা বলবো। এই যে টানা বৃষ্টির কারণে আপনাদের কি ধরনের অসুবিধা হচ্ছে? আমাকে অসুবিধা হয়েছে যে আমাকে ওই যে মাছগুলা ছাড়ছি, আমাকে মাছটা শুশুনি আইয়া গেছে গা বইরে, আর আমাকে বাড়ি ঘর ধরে জলাবদ্ধ হয়ে রয়েছে। আমাকে আড়া চলায় খুবই অসুবিধা, খাওয়া লয়। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে মানুষের আসলে দুর্ভোগের যেন সীমা নেই। তারা এই গত 3 দিন ধরে কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে এবং দুর্ভোগ পোয়াচ্ছেন। আমরা আরেকজনের সাথে কথা বলবো, একটু তার কাছে জানতে চাইবো আপনাদের কি অসুবিধা হচ্ছে এই যে পানিবন্দী থাকার কারণে? পানিবন্দী থাকার কারণে আমাকে প্রচুর টাকার মাছ চলে গেছে বন্যার পানিতে, বৃষ্টির পানিতে। আর আমরা হাঁটা চলা করতে খুব অসুবিধা, আমার বাড়িঘর সব তলায় গেছে, পানিতে ডুবে দিয়েছি, আমরা চলাফেরা করতে খুব অসুবিধা। ডানা, যেমনটি শুনছিলেন যে আসলে আমরা আবহাওয়া অধিদপ্তরও কথা বলেছি। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা আমাদেরকে বলছিলেন, তারা বলছিলেন যে গত দুদিনে কিন্তু উপকূলীয় জেলা ভোলায় কিন্তু 230 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এটি কিন্তু এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। এবং একই সাথে সকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে সেটিও গড়ে 4 থেকে 5 মিলিমিটার ছাড়িয়ে গেছে। তো এই যখন অবস্থা, এই অবস্থা থেকে আসলে মানুষজন কিন্তু অনেকটাই দুর্ভোগে পড়েছেন। একদিকে যেমন টানা বর্ষণ হচ্ছে এবং অন্যদিকে যে বন্যার আশঙ্কা করা হচ্ছে এবং মেঘনার পানি যে বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হওয়ার কারণে যে নির্মাঞ্চল রয়েছে, বিশেষ করে বাঁধের বাইরের এমন কোনো এলাকা নেই, এমন কোনো গ্রাম নেই যেগুলোতে পানি না ঢুকেছে। এই 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 একটি অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের জন্য আসলে বিকল্প যে বেড়িবাঁধের বিষয়টি বারবার এলাকার মানুষ তুলে আসছিল, জনপ্রতিনিধিরা তুলে আসছিল, দুর্গত এলাকার মানুষজন তুলে আসছিল। তো এখন পর্যন্ত তাদের যে দাবি সেটি কিন্তু বাস্তবায়ন কিন্তু এখনো হয়নি। মানুষজন কিন্তু এখনো মানুষজন কিন্তু এই দুর্গত অবস্থায় রয়েছে। তো এ ছিল আমার কাছে ভোলায় যে জোয়ারের পানি এবং টানা বর্ষণে যে নিম্ন এলাকা প্লাবিত হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে ডানার কাছে। ডানা। ছোটন, ধন্যবাদ আপনাকে। ভোলা থেকে বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বাগেরহাটের পৌর শহরের বেশিরভাগ এলাকায়। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, জলাবদ্ধতা নিরসনে পৌরসভা কি ব্যবস্থা নিয়েছে? গেল 3 দিনের টানা বর্ষণে বাগেরহাটের মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। বাগেরহাটের বিভিন্ন এলাকা আমরা ঘুরে দেখেছি, বেশিরভাগ এলাকায় কিন্তু এখন হাঁটু পানি রয়েছে। অনেকের বাড়ি ঘরে পানি প্রবেশ করেছে, অনেকের রান্নাঘরেও পানি রয়েছে। সে মানুষ নানান রকম ভোগান্তিতে রয়েছেন। আমরা দেখেছি বাগেরহাট শহরের বিভিন্ন যে বড় সড়ক রয়েছে, মিঠাপুকুর পার আর প্রধান ডাকঘরের সামনে, ভিআইপি মোড় সহ বিভিন্ন জায়গার সড়ক কিন্তু পানিতে নিমজ্জিত ছিল এবং এখনো অনেক এলাকা পানিতে নিমজ্জিত রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বাগেরহাট শহরের প্রাণকেন্দ্র বলা যায় এই এলাকাটিকে, স্টেডিয়ামের পাশে নাগেরবাজার এলাকা। এই জায়গাটাইও কিন্তু পানিমগ্ন রয়েছে। এখানে যারা বাসিন্দারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে 3 দিন ধরে তারা কিন্তু পানিবন্দী রয়েছেন। তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গায় কিন্তু পানি উঠে গেছে। এছাড়া এখানকার বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন যে এই এলাকায় যে ড্রেন রয়েছে সেই ড্রেনগুলো ঠিকঠাক সচল না থাকার কারণে কিন্তু এই পানিবন্দী। এবং এই এলাকার পাশেই রেলওয়ের একটি লেক ছিল, সেই লেকটি বালি দিয়ে ভরাটের কারণে জলাবদ্ধতা হয় বলে দাবি করেছেন স্থানীয়রা। এছাড়া আপনাদেরকে যদি বাগেরহাটের অন্যান্য এলাকার কথা বলি, বাগেরহাটের নিম্নাঞ্চলও কিন্তু প্লাবিত হয়েছে। রামপাল, মোরেলগঞ্জ, মোংলা এবং শরণখোলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শতাধিক মৎস্যঘের কিন্তু ভেসে গেছে, যার ফলে মানুষ কিন্তু প্রচণ্ড দুর্ভোগে পড়েছে। আমরা বাগেরহাট পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যে এই বৃষ্টিতে তাৎক্ষণিকভাবে পানিবন্দী নিরসনের জন্য তারা তেমন কোনো ব্যবস্থা নিতে পারেনি। তবে পৌর এলাকার মধ্যে 5 কিলোমিটার ড্রেনের কাজ চলছে, সেই কাজগুলো যখন শেষ হয়ে যাবে তখন পৌরবাসী পানিবন্দী থেকে মুক্তি পাবে বলে জানিয়েছেন আমাদেরকে পৌর কর্তৃপক্ষ।
এছাড়া মানুষের দুর্ভোগের কথা আমরা যদি বলি আপনাদেরকে, সেটা হচ্ছে বাগেরহাটের যেসব বস্তি এলাকা আছে সেসব এলাকায়ও কিন্তু পানি প্রবেশ করেছে এবং তাদের ঘর এবং রান্নাঘর কিন্তু পানির নিচে আছে, যার ফলে তারা রান্না করে খেতে পারছে না। এবং বিভিন্ন সময় বন্যা বা এরকম পানিবন্দী থাকলে বিভিন্ন সংস্থা যে খাবার বা সহযোগিতা করে, এবার কিন্তু সেই সহযোগিতাও তারা পায়নি। অনেকে আমাদেরকে জানিয়েছেন যে ভাই শুধু খবর দিয়ে লাভ হবে না, আমাদেরকে খাবারও দিতে হবে। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে পানিবন্দির সর্বশেষ খবর। ডানা, ধন্যবাদ আপনাকে। বাগেরহাট থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।